ভাই রে ভাই, এখন অব্দি পাম্পে তেলই আসে নাই, তার মধ্যেই ভিড় দেখছেন? এই পর্যন্ত ভিড় আসছে। এখানে সিরিয়াল ধরিয়া তেল নেওয়া এত কষ্ট। আর তেল দিলেও কত টাকার দিবে? 200 টাকার, 300 টাকার, সেই 200-300 টাকার তেল মানুষ কতটুক বাই যাবে? নাই গাইজ, আর আমার গাড়ি বের করার কোনো রুচিই নেই। গাড়ি বাসায় পড়ে থাক, তাও পারবো না এইরকম হুড় পাড়াপাড়ি করে। এই দেখেন, দলে দলে মানুষ আসতেছে শুধুমাত্র তেল নেওয়ার জন্য। আর তেলের গাড়ি গেছে হলো আপনার পার্বতীপুরে তেল আনার জন্য। গান মারাক্কা, বাল নিতেছি আমি তেল। তেলই নেবো না আর লাউরা, তেলের গুষ্টি মারি। এই বালটা এখান থেকে সারায় না কি জন্য? আমার গাড়িও ঝাঁকি মারা শুরু করছে, আমি বাসা যাইতে পারবো কি না পারবো কে জানে। গাড়িরও আমার তেল শেষ। মন মেজাজটা এত যে খারাপ লাগে, পাম্পে প্রত্যেক দিন আসা, ঘুরি ঘুরি যাওয়া, বিরক্তি লাগতেছে, একদম বিরক্তি, অসহ্যকর একটা বিরক্তি। তেলের গোষ্ঠী মারি, তেল জনগণ নেক নিয়ে গোয়ার মধ্যে ঢুকাক তেল। তেল এত 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 তেল কি করবে কি? মানুষ মানে কম্পিটিশনের মধ্যে আছে যে তেল নিতে হবে, তেল ঢুকাইতে হবে, বেশি তেল নিতে হবে, এর থেকে বেশি, ওর থেকে বেশি। তেল শেষ হয়ে যাবে, হে হবে সে হবে, কি হবে? তেল শেষ হয়ে গেলে কি হবে? তেল না থাকলো, গাড়ি না চললো, কি হবে? বাইক এক সময় ছিলই না, একটা সময় এমন ছিল যে বাইকই ছিল না। তখন কি মানুষের চলে নাই? অনেক মানুষের বাইকই নাই, তাদের কি চলতিছে না? যাদের আছে তাদের শুধু জেদ যে তেল নিতেই হবে। যারা সত্যিকারের প্রয়োজনীয়, যারা ধরেন যে বিভিন্ন ধরনের চাকরি বাকরি করেন বা ব্যবসা ক্ষেত্রে বাইক খুবই প্রয়োজনীয়। দোকানে ভর্তি গেছি তো, ঘুরে এসি। বাইক খুবই প্রয়োজনীয়, সেই সব মানুষ তেলই পাচ্ছে না, শুধুমাত্র এই কিছু ফাত্রা সাধারণ মানুষজনের কারণে। তেলের সংকট, তারপরেও মানুষ বাইক নিয়ে ঘোরাঘুরি বন্ধ করবে না, অকারণেই ঘোরাঘুরি, অকারণেই। আর সব থেকে বেশি তেল নষ্ট হচ্ছে হলো এই যে যারা তেলের সন্ধানে বের হয়, এই পাম্প থেকে ওই পাম্প, ওই পাম্প থেকে এই পাম্প, ছুটাছুটি। এক একজন দিনে মনে করেন দেখা যায় যে 1-2 লিটার শেষ, আমার গাড়িরও তেল শেষ। এখন আমি বাসাটা যাবো কিভাবে? তেলও শেষ আমার গাড়ি, শেষ। ওইটাই করবো।